সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে কদরকিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম এবং তোমরা অনেকে অনুরোধ করেছো আরও কিছু ক্লাস নেওয়ার জন্য, এবং সম্মানিত ভিউয়ার্স যারা দেখেছেন তারাও অনুরোধ করেছেন আরও কিছু ক্লাস করার জন্য। আজকে মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের একটা ক্লাস নিব। এই বিষয়ের সাথে সম্পর্ক আছে নবম দশম শ্রেণীর। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এটা উপভোগ করতে পারবে। সাথে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং সামনে চাকরির ইন্টারভিউ দিবেন, এখানে এমন কিছু তথ্য আছে যেটা তাদের জন্য সহায়ক হবে আশা করছি। তাহলে শুরু করছি আজকের ক্লাস। এবং এখানে কিছু মজার বিষয় আমি রেখেছি যেটা ক্লাসের শেষ পর্যন্ত দেখতে হবে, শেষের দিকে বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। নিচের ছবিগুলো লক্ষ্য করুন। আমরা দেখতে পাচ্ছি এটা কি সবাই চেন, আপেল, এটা আঙ্গুর, এটা কমলা, এগুলো টমেটো, এখানে দেখতে পাচ্ছি আমরা রসালো ফল, আনারস, চমৎকার ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, লেবু, এবং শেষে দেখতে পাচ্ছি আমরা তেঁতুল। খুব লোভনীয় একটি বিষয়, জিভে জল চলে আসে, আমারও আসছে। আচ্ছা, খেয়াল করো বন্ধুরা, এই জিনিসগুলোতে, ছবিগুলোতে আমরা একটি সুনির্দিষ্ট অর্থাৎ কমন একটা বিষয় দেখতে পাই। কোন উপাদানটা এখানে আছে? হ্যাঁ, ঠিক ধরেছ, এগুলো টক, স্বাদে একটু টক। আচ্ছা বলো তো, এই টক স্বাদ কেন হয়? এই ফলগুলোতে কোন উপাদান থাকলে টক টক লাগে? হ্যাঁ, চমৎকার, তোমাদের মনে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে তোমাদের বইয়ের দশম অধ্যায়ে অম্ল, ক্ষারক ও লবণ, এই অধ্যায়ে আমরা আজকে অম্ল বা অ্যাসিড নিয়ে আলোচনা করব। কারণ এত লম্বা একটা টপিকস একদিনে বা একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। আজকে আমরা অ্যাসিড বা অম্ল নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন আসে, অম্ল বা অ্যাসিড কি? দেখো, অ্যাসিড শব্দটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে, যার অর্থ টক। সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে যে যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, এখানে খেয়াল করবে হাইড্রোজেনটাকে কিন্তু আমি লাল কালিতে লিখেছি, এবং ওই হাইড্রোজেনকে কোনো ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায়, এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। অথবা অন্যভাবে যদি বলা যায়, অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এখন এটা যদি আমি ব্যাখ্যা করে বলি তাহলে দেখা যাবে হাইড্রোজেন থাকে ধাতু বা ধাতু যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায়, যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আজকে আমার ভিডিওটি পুরো আসছে না, এই জন্য আমি তোমাদেরকে বিক্রিয়াটা হাতে কলমে দেখাতে পারছি না, তবে মুখে বলছি, একটু খেয়াল করো। প্রথমে এটা বলি, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা পানিতে কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি পানি মেশাই তাহলে আমরা দেখতে পাবো এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এখানে একটা কথা বলা
হয়েছে সেটা হচ্ছে ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এখন আমরা যদি সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা খাবার সোডা বলি, সেটার সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাবার লবণ বলি, এবং সাথে পানি উৎপন্ন হবে এবং আরেকটা অতিরিক্ত হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট এই খাবার সোডার সাথে যখন বিক্রিয়া করবে, অর্থাৎ ক্ষারের সাথে যখন বিক্রিয়া করবে, সেটা লবণ এবং পানি উৎপন্ন করবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করবে, যা এখানে বলা হয়েছে ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। আরেকটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, আয়ন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন পানির মিশ্রণ হবে, দ্রবণ হবে, তখন সেখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, সাথে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হবে। তাহলে সংজ্ঞাটা আমরা দেখলাম। তাহলে মনে রাখবে অ্যাসিড এই শব্দটি একটা ল্যাটিন শব্দ অ্যাসিডাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি টক, এবং এখানে মার্ক করে রেখেছি আমি, তার মানে হাইড্রোজেন এই পরমাণু অবশ্যই থাকবে কার সাথে? অ্যাসিডের সাথে। তাহলে অ্যাসিডের সংকেতে অবশ্যই আমরা কি দেখতে পাবো? হাইড্রোজেন দেখতে পাবো। অ্যাসিডকে আমরা উৎপত্তি অনুসারে, উৎস অনুসারে দুদিক থেকে ভাগ করতে পারি। জৈব অ্যাসিড, যেটাকে প্রাকৃতিক বলা হচ্ছে, আরেকটা হচ্ছে অজৈব অ্যাসিড, যেগুলো আমরা পরীক্ষাগারে ব্যবহার করে বিভিন্ন খনিজ থেকে সেগুলো পরবর্তীতে পরিশোধিত করে আমরা ল্যাবরেটরিতে সেগুলো উৎপন্ন করি। এখন জৈব অ্যাসিড, কয়েকটা জৈব অ্যাসিড যেগুলো তোমাদের বইতে নাম আছে। আরেকটা কথা বলে রাখি যারা ভিউয়ার দেখছেন, সেটা হচ্ছে অ্যাসিড এটা বিস্তৃত একটা বিষয়, এটা অনেক কিছু এটাতে আলোচনা করা যায়। তবে যেহেতু অষ্টম শ্রেণীর জন্য এই ক্লাসটি করা হচ্ছে, তাই অষ্টম শ্রেণীর বইয়ের অনুসারে ওখানে যতটুকু তথ্য উপাত্ত দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসটা বানানো হয়েছে। এই জন্য এখানে সীমিত কিছু তথ্য থাকবে। জৈব অ্যাসিড সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। অজৈব অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ব্যবহৃত এরকম কিছু অ্যাসিডের নাম আমরা এখানে এনেছি, আর অনেক আছে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। এগুলো সংকেতগুলো আমি লিখে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা স্লাইড অনেক বড় হয়ে যাবে, দীর্ঘ হবে, এবং সেটা টাইপিংও একটু সমস্যা আছে। সেই জন্য আমি পরে একটা ক্লাসে তোমাদের সংকেতগুলো নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাসিড সম্পর্কে অথবা এই অধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি এক নজরে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সহায়ক হবে। আর যেসব বন্ধুরা দেখছেন যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন বা চাকরির ইন্টারভিউ দিবেন, তাদেরও তথ্যগুলো কাজে লাগবে। অ্যাসিডে অবশ্যই হাইড্রোজেন থাকবে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। আচ্ছা, এখানে একটু থামলাম, আমি লিটমাস এই শব্দটা একটু আলাদা করে লিখেছি। লিটমাস কি? লিটমাস পেপার হচ্ছে লাইকেন নামক এক প্রকার গাছ। লাইকেন নামক এক প্রকার গাছের রং দিয়ে সে সাধারণ কাগজের সাথে মিশ্রণ করে এই নির্দেশক লিটমাস পেপারটি তৈরি করা। ক্ষার লাল লিটমাসকে নীল করে। স্বর্ণকারেরা, অর্থাৎ যারা স্বর্ণ বানায়, যে অ্যাসিড ব্যবহার করে সেটি নাইট্রিক অ্যাসিড। ব্যাটারিতে, আমাদের বাসাবাড়িতে অথবা বিভিন্ন গাড়িতে ব্যাটারি থাকে, সৌর বিদ্যুতে আমরা ব্যাটারি ব্যবহার করি। সেই ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাসাবাড়িতে যখন আমাদের সাপের উপদ্রব হয় এবং সাপ আমাদের বেশি জ্বালা যন্ত্রণা করে, তখন বাসা থেকে সাপ তাড়ানোর জন্য আমরা একটা অ্যাসিড ব্যবহার করি, সেই অ্যাসিডটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমরা ফল খাই। এখন তো করোনা ভাইরাসের সংক্রমণ চলছে, বিভিন্ন দেশীয় ফল, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার কথা উপদেশ দিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখানে সেরকমই কিছু কি ফলের নাম আছে, সবজির নাম আছে। আমরা আজকে দেখব যে এই ফলগুলো এবং কোনটাতে কোন অ্যাসিড থাকে। প্রথম আমি বলে নিই, এরপরে চমৎকার কথাটি থাকবে। আঙুর, কমলা, লেবু এই তিনটাতে থাকে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, আমলকিতে থাকে স্করবিক অ্যাসিড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ভিটামিন সিও বলি। আপেল, আনারস এই দুটাতে পাওয়া যায় মেলিক অ্যাসিড। এখন ছাত্রছাত্রীরা অনেকেই প্রায় সময় বলে যে স্যার এতগুলো নাম আসলে মনে রাখি, কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাই। যেমন কোনো কৌশল নাই যে সহজে মনে রাখা যায়। আজকে আমার ক্লাসের চৌম্বক অংশ কিন্তু সেটাই, যে সহজে এগুলো কিভাবে মনে রাখা যাবে তার টেকনিকটা পরের স্লাইডে একটু চোখ রাখবো। কি টেকনিকে আমি যাব, এই টেকনিকটা স্লাইডটা দেখার আগে আমার কথাগুলো একটু শুনতে হবে। মনে করো আমার একজন ছাত্র, তার নাম মনে করো ইরফান। সে সাইকেলে করে স্কুলে আসে, কিন্তু একদিন স্কুলে আসলো না, গ্যাপ দিয়ে পরের দিন আসলো। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে গতকাল স্কুলে আসলেন না কেন? সে জবাব দিল, স্যার আমার সাইকেলটা স্যার ব্রেক ছিঁড়ে গেছে, অটো হয়ে গেছে, যে কোনো জায়গায় স্যার অ্যাক্সিডেন্ট করতে পারে, এই জন্য আসতে পারিনি স্যার। আমি তাকে বললাম, আচ্ছা তুমি এটা ঠিক করতে পারো নাই, মেরামত করতে পারো নাই? সে বলছে, স্যার মাথায় বুদ্ধি আসতেছে স্যার, কীভাবে স্যার ঠিক করবো? তখন তাকে আমি বললাম যে প্রথমত তুমি একটা আমলকি খাও, ভিটামিন সি সমৃদ্ধ ফল খাও, তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াও। তারপরে আপেল, আনারস খেয়ে তোমার মেধা বাড়াও। এবার এই কথাটা তিনটা লাইন আমরা জাস্ট একটু মনে রাখবো। সাইকেল, সাইকেল শব্দটা আমাদের মনে রাখার জন্য আমরা এটাকে সাইকাল বলবো, সাইকাল, কিন্তু সাইকেল শব্দটা, অর্থাৎ এটা আপাতত যদি আমি স্থগিত রাখি, তাহলে সাইকেলটা তো অটো হয়ে গেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে সাইকেলটা মেরামত করো নাই কেন? সে আমাকে বলছে, স্যার সাইকেলটা তো অটো হয়ে গেছে, তার মানে ব্রেক ছিঁড়ে গেছে। তাহলে প্রথম বাক্য হচ্ছে কি, সাইকেলটা তো অটো হয়ে গেছে। দ্বিতীয় বাক্য বলছে, আমি তাকে বলেছিলাম এসো আমলকি খাই, তারপরে বলেছিলাম মেধা বাড়াই আপেল, আনারস খেয়ে। তাহলে তিনটা লাইন জাস্ট তুমি একটু বাসায় মনে মনে কয়েকবার হাঁটাহাঁটি করে প্র্যাকটিস করো, তাহলে সাইকেলটা তো অটো হয়ে গেছে, এসো আমলকি খাই, মেধা বাড়াই আপেল, আনারস খেয়ে। কয়টা বাক্য মাত্র? তিনটা। তাহলে সাইকেলটা তো অটো হয়ে গেছে, এসো আমলকি খাই, মেধা বাড়াই আপেল, আনারস খেয়ে। সেইটার মাহাত্ম্য কি বলছি একটু খেয়াল কর, চমৎকার। তাহলে সাইকেলটাকে আগে বলেছি আমরা সাইকেল, সাই সাই এতটুকু, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ক কমলা, আ মানে সরে, আঙুর, ল লেবু, ঠিক আছে। তাহলে কমলা, আঙুর, লেবু এই তিনটাতে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড আছে। মজার না? আরেকবার বলছি দেখো। তাহলে সাইকাল, সাই মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ক মানে হচ্ছে কি কমলা, আ সরে আকার, তাহলে আ হচ্ছে আঙ্গুর, ল হচ্ছে লেবু। তাহলে কমলা, আঙ্গুর, লেবু এই তিনটাতে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড আছে। টাতো, টাতো টার্টারিক অ্যাসিড, তো তেঁতুল, তোর সাথে তো আর নেই। তাহলে টার্টারিক অ্যাসিড, তো তেঁতুল। তাহলে টার্টারিক অ্যাসিডে কোন অ্যাসিড আছে? কোন টার্টারিক অ্যাসিডে কোনটাতে টার্টারিক অ্যাসিড পাওয়া যাবে? তেঁতুলে। তাহলে তেঁতুলে কোন অ্যাসিড আছে? টার্টারিক অ্যাসিড। মনে রাখবা প্রথম অংশগুলো হচ্ছে অ্যাসিডের নাম, পরের অংশগুলো হচ্ছে ফলের নাম। তাহলে টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যাবে? তেঁতুলে। অটো হয়ে গেছে, অটো, অটো, অ হচ্ছে অক্সালিক, তো হচ্ছে টমেটো, টর সাথে টর নেই, তার মানে অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে কিসে? টমেটোতে। তাহলে মজার না? আচ্ছা, পরের লাইন, এসো আমলকি খাই, এসো, এস
স্করবিক আমলকি। এসো স্করবিক আমলকি, তার মানে আমলকিতে কি পাওয়া যাবে? স্করবিক অ্যাসিড পাওয়া যাবে। মেধা বাড়ায় আপেল আনারস খেয়ে। মেধা, মে 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 মেলিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে? আপেল আনারসে। তাহলে আপেল আনারসে আমরা কোন অ্যাসিড পাবো? মেলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমি আরেকবার ব্যাখ্যা করছি, মাথায় ঢুকে যাবে। জাস্ট এই 3টা লাইন বাসায় তুমি একটু হেঁটে হেঁটে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে সাইকেলটা তো অটো হয়ে গেছে। এসো আমলকি খাই, মেধা বাড়ায় আপেল আনারস খেয়ে। তাহলে সাইট্রিক অ্যাসিড, কমলা, আঙ্গুর, লেবু। তার মানে সাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে কমলা, আঙ্গুর, লেবু। টার্টারিক অ্যাসিড, তেঁতুল। তার মানে তেঁতুলে পাওয়া যাবে টার্টারিক অ্যাসিড। অটো হয়ে গেছে, অক্সালিক অ্যাসিড, টমেটো। তার মানে টমেটোতে পাওয়া যাবে অক্সালিক অ্যাসিড। এসো আমলকি, এটা আর সহজ। তাহলে স্করবিক অ্যাসিড পাওয়া যাবে কিসে? আমলকিতে। মেধা বাড়ায় আপেল আনারস খেয়ে। মেলিক অ্যাসিড কিসে? আপেল এবং আনারসে। আমি পরের স্লাইডে এটা ব্যাখ্যাও করে দিচ্ছি, পরে ভিডিওটা তোমরা একটু পজ করে তাহলে তুমি এটা দেখে নিতে পারবে। তাহলে সাইকেল শব্দটাকে আমরা সাইকেল বলবো। সাই মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মানে কমলা, আকার সরে আকার, আঙ্গুর, হচ্ছে লেবু। তার মানে এই সাইকেল অর্থাৎ সাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে কমলা, আঙ্গুর এবং লেবুতে। তাহলে মানে টার্টারিক অ্যাসিড, মানে তেঁতুল। তার মানে টার্টারিক অ্যাসিড পাওয়া যাবে কিসে? তেঁতুলে। অটো হয়ে গেছে, তাহলে হচ্ছে অক্সালিক অ্যাসিড, হচ্ছে টমেটো। তার মানে অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে কিসে? টমেটোতে। এসো তাহলে এসো স্করবিক অ্যাসিড। ঠিক আছে, এসো আমলকি খায়। তাহলে স্করবিক অ্যাসিড পাওয়া যাবে কিসে? আমলকি। মেধা বাড়ায়, তাহলে মানে হচ্ছে মেলিক অ্যাসিড, মেধা বাড়ায় আপেল আনারস খেয়ে। তাহলে আপেল এবং আনারসে পাওয়া যাবে কি? মেলিক অ্যাসিড। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিস্টেমে যদি তোমরা শিখো, মনে রাখো, তাহলে সহজে দীর্ঘদিন তোমার কাছে এই তথ্যগুলো মনে থাকবে। এবং আমি আমার এই বয়সে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকুরির ইন্টারভিউতেও এখান থেকে একটা নৈবিত্তিক মাঝে মাঝে আসে। আশা করছি সবার কাজে লাগবে এবং আমার শিক্ষার্থীরাও এখান থেকে উপকৃত হবে। যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবে, আর কিভাবে আর একটু ইমপ্রুভ করা যায় তাহলে সেই তথ্যটি দিলে আমি উপকৃত হব। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।